গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। শেখ মুজিবুর না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণের দেশ হয়ে গেছে, ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে তাহলে এর কথাই মানুষ বলবো। সম্মানিত দর্শক, গাজীপুর চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি আটকে এবার তার গাড়িতে ভয়াবহ হামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী। তাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন এবং তাকে কুত্তার মতো ফেলে রাস্তায় ফেলে পিটাচ্ছেন। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। গাজীপুর চৌরাস্তায় যেভাবে তার গাড়িতে অ্যাটাক করেছেন এবং তাকে যেভাবে পিটিয়েছেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন, তার গাড়িতে কী কারণে হামলা করেছেন এবং তাকে পিটিয়ে কী অবস্থা করেছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণের দেশ হয়ে গেছে, ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে তাহলে এর কথাই মানুষ বলবো। যদি এরা ধরেন এই যে 8 মাস 9 মাস হলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, দেখেন তো আপনারা সাংবাদিক মানুষ আছেন, একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস মানে এটা ইতিহাস হলো আপনার একটা আপনার মহিলা সরকার হয়ে 16-17 বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল। এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো 30টা নাকি 32টা দল দেশ চলা বানাইছে। তারা কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ করে পায় নাই বা নিয়ন্ত্রণ হয় না বানাই। তার কারণ বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে। একদল বলবে না দেশের মধ্যে হুরাঙ্গাম বাজায় মানুষকে অশান্তি করি ইউনূসের নামাই। আবার ইউনূস চাইতেছে যে দেশকে কিভাবে নির্মাণ ভালো করা যায়, কিন্তু এবার করে ঠেলাঠেলি করে তো আর আপনার হবে না। তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন, বর্তমানে আমি 100 বার ভালো ছিলাম। হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। তারা নিষিদ্ধ চায়, এটা তো কথা বলবে গেলে মনে করেন নইলে বড় হয়ে যাগা। নতুন মাঙ্গ বাল জ্বলাইলে ফুরফুরি অগরও দশা হয়েছে। এটা আজ দেন বাংলাদেশের অবস্থা দেন, এই 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ অঞ্চলে বেতাছি না, কাম কাজ নাই, কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা। 7% জায়গা ভ্যাট, 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে। তাহলে ওর কি দোষ আছে? যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাইসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়, একজনে ভয় দেয় আবার ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম, কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না। দেখেন আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণ দেশ হয়ে গেছে। এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। মানে আপনি কি চাচ্ছেন যে যতদিন পদত্যাগ করে গেল? না পদত্যাগ আমরা পদত্যাগ চাইলে, কিন্তু যদি এইভাবে যদি এইভাবে দেশ চলে তাহলে ইউনূসের দরকার নাই আমাদের, অবশ্যই পদত্যাগ চাবো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। তো বলছি দেশ এখন আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আপনি কিভাবে ভালো ছিল দেন? রাস্তা দিয়ে এটা মানুষ নিরাপদ আছে। আমি তো বললাম আমি আগে মাসের মধ্যে আমি 45,000 কাম করছি, এখন আমি 7 দিনও কাম করে পারিনি। বাধ্য হয়ে শরমে চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি
এজ এ রিস্কের হ্যান্ডেল ধরছি কিসের কারণে আমি ধরছি আমার ইনকাম নাই কেন তো আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ পেলে পাইতেছি না আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝারি বাজে 2 দিন পরে আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ নাই তাহলে আমরা এই পুরুষ মানুষের দাম কি আমরা যদি কর্ম করি যদি না খাওয়া পাই দেশের মধ্যে তাহলে আমার পুরুষ মানুষের দাম কি দাম কি আগে তো আমরা সব দিকে আমার ইনকাম ছিল এখন তো কোনো ইনকাম নাই গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। হাসনাতের গাড়ি ভাঙচুর হয়েছে। আপনি একটু এদিকে মুখ করে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তিনি গাড়িতেই অবস্থান করেছিলেন এবং এতে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই টাইমে এসে কিছু সন্ত্রাসী বাইকে এসে কয়েকজন সন্ত্রাসী হাসনাত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে গ্লাস ভাঙচুর করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্টভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে 10-12 জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনসিপির নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।